স্বাগত বাংলা ১৪৩২ নতুন সূর্যোদয় নতুন সম্ভাবনার বাংলাদেশ। রমনা বটমূলে ছায়ানটের বর্ণাঢ্য বর্ষবরণ। শুভ নববর্ষ, আমন্ত্রণ সবাইকে যমুনা নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, যাচ্ছি বিস্তারিত খবরে। বাংলা নতুন বছর ১৪৩২-এর প্রথম সূর্যোদয়। নতুন বছর বরণে রমনার বটমূলে চলছে মূল আয়োজন। সেখানে আছেন সহকর্মী ফারহানা ন্যান্সি। যাচ্ছি ন্যান্সির কাছে। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন রমনার বটমূলে নববর্ষের যে আয়োজন, প্রস্তুতি কিন্তু ইতোমধ্যে শুরু হয়ে গেছে। ছায়ানটে প্রতি বছরের মতো যেরকম বর্ষবরণের আয়োজন হয়ে থাকে, সেই আয়োজন কিন্তু ইতোমধ্যে শুরু হয়ে গেছে। দর্শক, আমাদের সহকর্মী ফারহানা ন্যান্সি আছেন। ন্যান্সির সাথে আমরা কথা বলবো। ন্যান্সি, আমাদেরকে বরাবর জানাবেন যে কখন কোন ধরনের আয়োজন থাকতে পারে। ন্যান্সি, আপনাকে শুরুতেই জানাতে চাই শুভ নববর্ষ, নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আপনাকে। সকাল সকাল পৌঁছে গেছেন, আমাদেরকে খবর জানাবেন কি দেখতে পাচ্ছেন, আয়োজনের প্রস্তুতি কেমন, আইন শৃঙ্খলা নিরপেক্ষ সবকিছু ঠিকঠাক মতো আছে কিনা, এবং কি হচ্ছে সেখানে, এখন কিসের প্রস্তুতি হচ্ছে জানাবেন রমনা বটমূলে। যদিও আমরা দেখতে পাচ্ছি যে এখনো রিহার্সাল হচ্ছে, কিছুক্ষণের মধ্যেই আমরা গান শুনতে পাবো। আমরা দেখছি এর মধ্যে অনেকেই যাচ্ছেন নতুন বছরের এই আয়োজনের সঙ্গে নিজেদের ভাগাভাগি করে নিতে, পরিবার পরিজন নিয়ে অনেকেই যাচ্ছেন। দর্শক, আমরা জানি যে দেশ জুড়ে বিভিন্ন জায়গায় কিন্তু বর্ষবরণের উৎসব হয়ে থাকে, যেমনটা রমনা বটমূলে দেখছি। একই সাথে কিন্তু রবীন্দ্র সরোবরেও এরকম আয়োজন হয়েছে নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য। আমরা একটু দেখে আসি যে রবীন্দ্র সরোবর এলাকায় আমাদের আরেক সহকর্মী আছেন আলামিন হক অহন, ওনার কাছে আমরা কি তথ্য পেতে পারি, উনি কি দেখতে পাচ্ছেন কেমন প্রস্তুতি নেওয়া হচ্ছে নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য। অহন, আপনাকে নতুন বছর অনেক অনেক শুভেচ্ছা, শুভ নববর্ষ। গেল 12 বছর যে আয়োজন সুরের ধারা, যন্ত্রসঙ্গীত এবং গানের মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানানো, সেটি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। ঠিক সকাল 6টায় শুরু হয়ে গেছে।
আমি সেই দৃশ্য দেখাতে চাই। যন্ত্রসঙ্গীত, বিশেষ করে সুরের ধারা একটি সঙ্গীত চর্চার স্কুল। এখানকার যেসব কলাকুশলী শিক্ষার্থী রয়েছেন তাদের সেই যন্ত্রসঙ্গীত যদি আপনি সে শুনতেও পাচ্ছেন। সুরের মূর্ছনা নতুন বছরকে বরণ করে নেয়ার এই প্রস্তুতি একেবারেই আমরা দেখেছি সকাল 6টায় শুরু হওয়ার আগে থেকেই শিল্পীরা এসেছেন। এর আগেও হাজার কণ্ঠে গান গিয়ে সুরের ধারার বর্ষবরণ আমরা দেখেছিলাম। এবার একেবারে ব্যতিক্রম আয়োজন। সমতল থেকে পাহাড়, সমতলেরও বেশ কিছু শিল্পী যেমন আছেন, পাহাড়ের শিল্পীরাও রয়েছেন এবং সমান্তলে পাহাড়ের শিল্পীরা তাদের যে আয়োজন থাকে বর্ষবরণের, সেটি রাজধানীর বুকে তুলে ধরার চেষ্টা করেছে সুরের ধারা। এবং আপনি জেনে থাকবেন গতকাল চৈত্র সংক্রান্তি যে বিদায়, নতুন পুরাতন বছরকে, সেটিরও আয়োজন হয়েছিল এই রবীন্দ্র সরোবরে রাত 9টা পর্যন্ত। আজকের যে আয়োজন 6টায় শুরু হয়েছে সকালে, সেটিও চলবে সকাল 9টা পর্যন্ত। এবং এর মধ্য দিয়ে এই সুরের ধারার শিল্পীরা যেমন জানাচ্ছেন, পুরাতন বছরকে বিদায়ের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেয়। শুধু বরণ করে নেয়, নতুন বছরের সাথে সাথেই যেন আমাদের যত গ্লানি আছে, যত পুরাতন পাপ আছে, সব বছর হয়ে যাক না, তেমনটি প্রত্যাশা তারা করছেন। এবং একই সঙ্গে তারা বলছিলেন চৈত্রের শেষ দিন হালকাতা করে ব্যবসার হিসাব চুকানোর বাংলার যে পুরনো রেওয়াজ, সেটি কিন্তু এখনও আছে এবং এর মধ্য দিয়ে বাঙালির সংস্কৃতিকে যেমন ধরে রাখে। এবং এত বড় উৎসব, একেবারে ঈদ কিংবা পূজা যাই বলি না কেন, আমরা বাঙালির সব প্রাণে এমন উৎসবের আমেজ কিন্তু দেখা যায় না। রমনার বটমূলে যেতে চাই, সেখানেও নিশ্চয়ই আমেজ উৎসবের। অসংখ্য ধন্যবাদ আপনাকে। যেমনটা আপনি বলছিলেন, আপনার কাছে আমরা আবারও আসবো, আরও খবরাখবর জানবো। আমরা কিছুক্ষণ আগে রমনা বটমূলে গিয়েছিলাম, সেখানে আমাদের সহকর্মী ফারহানা ন্যান্সি আছে, ওনার সঙ্গে একটু কথা বলতে চাই। ন্যান্সি, আপনাকে শুভ নববর্ষ। কি আয়োজন দেখছেন, কেমন প্রস্তুতি, সবকিছু একটু ছোট্ট করে জানাবেন। আপনাকেও শুভ নববর্ষ। ঠিক 6:15 আয়োজন শুরু হবে যে সাংস্কৃতিক চর্চা কেন্দ্র ছায়ানট রয়েছে, ছায়ানটের বহু বছরের পুরাতন এই যে আয়োজন, সেই আয়োজন শুরু হবে রমনা বটমূলে 6:15 নাগাদ। এখন বলা যায় যে তারা যে প্রস্তুতি, সেই প্রস্তুতি নিচ্ছে, যেই আগে ঝালাই করে নিচ্ছে, যে পরিবেশনাগুলো থাকবে সেই পরিবেশনাগুলো ঝালাই করে নিচ্ছে। একটু জানাতে চাই যে এখানে কিন্তু সর্বস্তরের মানুষ আসতে শুরু করেছে এবং আস্তে আস্তে কিন্তু রমনার বটমূলের যে ছায়াতলে সব বাঙালি একসাথে উৎসবে মেতে ওঠার যে প্রয়াস, সেই প্রয়াসে সবাই এসেছে। নতুন বর্ষকে বরণ করে নিবে, সেই বরণের আশাই কিন্তু রয়েছে। একটু জানাতে চাই যে এবার কিন্তু ছায়ানটের আর যে প্রতিপাদ্য বিষয় আমার মুক্তি আলোয় আলোয়, এই প্রতিপাদ্য বিষয়কে মাথায় রেখে সাজানো হয়েছে তাদের পরিবেশনা। সবে কিন্তু ভোরের আলো ফুটেছে কিছুক্ষণ আগে, নতুন দিনের নতুন প্রভাতে সেই আলোকেই আহ্বান জানানো হবে ভৈরবী রাগালাপ দিয়ে। শুরুতে আমরা যতটুকু জানতে পেরেছি, রমনা বটমূলে প্রতি বছরের মতো বাংলা নতুন যে বছর, সেই বছরকে স্বাগত জানাতে সূর্য ওঠার আগেই কিন্তু প্রস্তুত হয় যে সাংস্কৃতিক চর্চা কেন্দ্র ছায়ানটের শিল্পীরা রয়েছে, সেই শিল্পীরা প্রস্তুত হয়ে যায়। ভৈরবীর আগে সুর ছড়িয়ে কিন্তু এই যে আয়োজন, সেই আয়োজন কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। তারা কিন্তু একদম প্রস্তুত। আপনারা হয়তো ছবিতে দেখতে পাচ্ছেন যে রমনার যে বট মূল রয়েছে, বটের ছায়াতলে, সেই ছায়াতলে সাদা শাড়ি, লাল পাড়ের যে স্রোত এবং ছেলেরা পাঞ্জাবি, লাল পাঞ্জাবিতে সেজেছে এবং একেবারে বাদ্যযন্ত্র নিয়ে সবাই প্রস্তুত। কিছুক্ষণের মধ্যেই শুরু হবে সেই যে আয়োজন, সেই আয়োজন। এবং
এখানকার আবহাওয়াটা একটু বলতে চাই যে একেবারে ভোর হয়েছে, কেবল স্নিগ্ধ আবহাওয়া রয়েছে, গরম হালকা রয়েছে, যেহেতু বৈশাখ মাস সেই গরমটা রয়েছে। তবে যেহেতু ভোর হলো কিছুক্ষণ আগে, এই ভোরের যে আবহাওয়াটা, স্নিগ্ধ আলোটা, সেটা কিন্তু যে বাঙালি রয়েছে সে বাঙালির হৃদয়ের সাথে মিশে গেছে এবং তারা কিন্তু সেজে গুজে বৈশাখকে বরণ করতে, নতুন বর্ষকে বরণ করতে এখানে এসে উপস্থিত হয়েছে। আস্তে আস্তে ভরে উঠছে রমনার যে বটমূলের যে সবার জন্য যে আয়োজন রয়েছে, সেই আয়োজনের যে জায়গাটি সেটা ভরে উঠছে। সকল মানুষ, সর্বস্তরের মানুষ কিন্তু আসছে। এবং নিরাপত্তার কথা একটু বলতে চাই, নিরাপত্তা বেষ্টনী পার হয়ে অনেকগুলো রাস্তা যেহেতু বন্ধ করে দেওয়া হয়েছে নিরাপত্তার কারণে, সেই রাস্তাগুলো তারা হেঁটে আসছে এবং তাদের মধ্যে কিন্তু এতটুকু ভ্রুক্ষেপ নেই যে কি কারণে হেঁটে আসছে। তারা সেই উৎসবে সামিল হবে, সেই উৎসবকে সামনে রেখেই কিন্তু আসলে বাঙালি, একদল বাঙালি যারা উৎসব মুখর, তারা সেই রমনা বটমূলে, রমনার ছায়াতলে আসছে। প্রকৃতিও যেন আপন সুরে গাইছে, পাখি ডাকছে, বাতাস বইছে, একটা স্নিগ্ধ পরিবেশ এখানে বিরাজ করছে। কিছুক্ষণের মধ্যে শুরু হলে নিশ্চয়ই সুরের মাধুরী বিরাজ করবে যখন, তখন এই আবহাওয়া আরও চমৎকার হয়ে উঠবে। সব বয়সীরাই সেই মাধুরীতে মেতে উঠতে দলে দলে যোগ দিচ্ছে। এবং একটা কথা, রমনার সবুজের ভেতর কিন্তু উজ্জ্বল হয়ে উঠেছে লাল সাদা রঙের সেই স্রোত। পোশাকে উজ্জ্বল রঙের যেমন প্রাধান্য রয়েছে, সবচেয়ে বেশি দেখা যাচ্ছে যে লাল সাদা, লালের রঙের যে প্রাধান্য সেটাই দেখা যাচ্ছে। সবাই এসেছে বাংলা যে 1432কে বরণ করে নিতে। তারা আজকে গান শুনবেন, কবিতা শুনবেন, আপনজনের সাথে ছবি তুলে সেই মুহূর্তগুলো ধরে রাখার চেষ্টা করবেন। একটু জানাতে চাই যে দেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংস্থা এই ছায়ানট কিন্তু 1967 সাল থেকে রমনার এই বটমূলে পহেলা বৈশাখে বর্ষবরণের আয়োজন করে আসছে। আর তাদের আমি একটু আগে জানাচ্ছিলাম, তাদের অনুষ্ঠানের মূল বার্তা এবার হবে আমার মুক্তি আলোয় আলোয়। এই মুক্তি কিন্তু আসলে মানবতার মুক্তি, এই মুক্তি অধিকারের মুক্তি, এই মুক্তি জয়গানের মুক্তি, মানবতার যে মানুষের জন্য মানুষের ভালোবাসা, সাম্যের অধিকার, সেইখান থেকে আসলে মুক্তি। এবং তাদের আলো, প্রকৃতি, মানুষ আর দেশপ্রেমের গান নিয়ে এবার কিন্তু পুরো আয়োজনটা সাজানো হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে এবার মোট 24টি পরিবেশনা হবে, এর মধ্যে 9টি সম্মিলিত গান রয়েছে, 12টি একক কণ্ঠের গান রয়েছে, 3টি পাঠ থাকবে। নববর্ষের কথন পাঠ করার কথা রয়েছে নির্বাহী সভাপতি সারোয়ার আলীর, এবং শেষে যে জাতীয় সঙ্গীত, সেই জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শেষ করা হবে সেই আয়োজন। আসলে নববর্ষের যে নবীন আলো, নবীন আশা, নবজীবন লাভ, সবাই যেন সম্প্রীতির সাধনায় নিজেদের নিমগ্ন করে, সেই কারণেই কিন্তু সবার প্রতিজ্ঞার সুর বাজবে এই রমনা বটমূলে। প্রতি বছরই কিন্তু এই রমনা বটমূলে এই সুর বেজে ওঠে এবং তাতে কিন্তু সামিল হয় যারা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী বাঙালি রয়েছে, তারা কিন্তু এই কাতারে সামিল হয় এবং সবাই সেজে গুজে এই কাতারে আসে। এবং তারা ভোর হওয়ার সাথে সাথে, যেহেতু প্রথম রাজধানীতে এই আয়োজনটাই কিন্তু প্রথম থাকে নববর্ষকে উদযাপন করার, এবং তারপরে সারাদিন ব্যাপী আয়োজন থাকে। তাছাড়া এই আয়োজনটাকে দিয়েই কিন্তু মূলত যে রাজধানীর যে আয়োজন, সেই আয়োজনগুলো শুরু হয়ে থাকে। ছবিতে হয়তো দেখছেন যে সবাই অপেক্ষা করছে কিছুক্ষণের মধ্যে আরও যারা সাধারণ মানুষ আসছে, সে মানুষ সবার জন্য অপেক্ষা করছে, বাঙালি আসবে, প্রাণের তালে মেতে উঠবে, সেই অপেক্ষায় রয়েছে। ন্যান্সি, আমরাও অপেক্ষায় আছি, আমরাও আপনার কাছে আবার আসবো, আপনি থাকুন আমাদের সঙ্গে। খুব সুন্দর করে আপনি জানাচ্ছিলেন। আমরা একটু রবীন্দ্র সরোবর যেতে চাই, সেখানে আমাদের সহকর্মী আলামিন হক অখন আছেন, তার মাধ্যমে আমরা জানতে চাই রবীন্দ্র সরোবরে আমরা জানি যে সম্মিলিতভাবে একটি সমগীতের আয়োজন করা হয়েছে, সেই সঙ্গীতটুকু আমরা একটু শুনে আসতে চাই। সেই সমবেত আয়োজন চলছে এবং যন্ত্রসঙ্গীত দিয়েই শুরু হয়েছে নতুন বর্ষকে স্বাগত জানানো। এখন আলো আলো আলোয় ভুবন ভরা, সেই সঙ্গীতের মধ্য দিয়ে নববর্ষকে আবারও স্বাগত জানানো হচ্ছে। এই যে আয়োজন, সেটি 2012 সাল থেকে হয়ে আসছে। এখানে বিশেষ করে সুরের ধারার যে আয়োজন, একটি সঙ্গীত চর্চা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানটি এটি আয়োজন করে থাকে। হাজার কণ্ঠে
যে গানের আয়োজন আপনার মাধ্যমে আমরা একটু গানটা শুনে আসতে চাই, সেই পরিবেশনাটাই আমরা শুনে আসতে চাই। নতুন বছরকে বরণে কচি কাচার দলের অসাধারণ পরিবেশনা দেখছিলাম আমরা রবীন্দ্র সরোবর থেকে। সুন্দর একটি পরিবেশনার পর আমরা আবারও একটু রমনা বটমূলে যেতে চাই। আমাদের সেখানে কিন্তু আয়োজন হচ্ছে এবং এখানেও পরিবেশনার প্রস্তুতি হচ্ছে, কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে। দর্শক ইতিমধ্যেই কিন্তু গান পরিবেশনা শুরু হয়ে গেছে, আমরা একটু শুনে আসি। ক্যামেরাম্যান কিভাবে
ন্যান্সি, যেমনটা আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে ভোরের আলোর সঙ্গে কিন্তু ইতোমধ্যে সবাই আসতে শুরু করেছে নতুন বছরকে বরণ করার জন্য, এবং একই সাথে গানের যে পরিবেশনা সবকিছু কিন্তু মিলেমিশে একাকার। আপনার মাধ্যমে একটু জানতে চাই যে আজকে এখানে আর কি কি আয়োজন থাকতে পারে, আমাদেরকে জানাবেন। আপনি বলছিলেন কয়েকটি গানের পরিবেশনা আছে এবং আরো কিছু আয়োজন আছে, সবকিছু মিলে কি কি হচ্ছে সারাদিন ব্যাপী? হ্যালো হ্যালো তোমারে চরণ তলে দিও মরে সেটা মঞ্চে এখন সেই পরিবেশনা হচ্ছে। আপনি হয়তো ক্যামেরার মাধ্যমে যদি দেখানো যায় সেটা দেখতে পাচ্ছেন। প্রথম যে পরিবেশনাটা, সেই পরিবেশনাটা দিয়ে শুরু হয়েছে 6:30 নাগাদ এই আয়োজন। কিছুক্ষণ আগেই কিন্তু ভোরের আলো ফুটেছে এবং ভোরের আলো ফোটার সাথে সাথেই কিন্তু এই সাংস্কৃতিক যে চন্দ্রকেন্দ্র ছায়ানটের শিল্পীরা, সেই শিল্পীরা কিন্তু এর মধ্যেই প্রস্তুত হয়েছিল ভোর আলো ফোটার আগে থেকেই, এবং ঠিক 6:30টায় শুরু হয়েছে এই আয়োজন। মঞ্চে তাকালেই দেখবেন যে সবাই লাল সাদা পাড় এবং লাল পাঞ্জাবিতে ছেলেরা সেজেছে। এই আয়োজন কিন্তু বহু বছরের পুরনো আয়োজন। 1967 সাল থেকে ছায়ানট এই আয়োজন করে আসছে বর্ষবরণকে, নতুন বছরকে বরণ করে নেয়ার জন্য। এবং সেই যে আয়োজন, সেই আয়োজনে কিন্তু রাজধানীবাসী, সর্বস্তরের মানুষ, সব বয়সের মানুষ পরিবার পরিজন নিয়ে আসে উদযাপন করতে। তাদের যে বর্ষবরণ, সেই বর্ষবরণের উদযাপনে কিন্তু এই রমনার বটমূলের যে আয়োজন, সেই আয়োজন দিয়েই কিন্তু আসলে শুরু হয় উদযাপনের শুরুটা। আমরা একটু যে মঞ্চে যে আয়োজন চলছে, মঞ্চের আয়োজনটা একটু উপভোগ করে আসতে চাই। তোমার চরণ তলে দিও
দর্শক, আমরা রমনা বটমূলে কিন্তু অসাধারণ একটি পরিবেশন উপভোগ করছিলাম। একটা অন্যরকম পরিবেশ সেখানে ইতোমধ্যে তৈরি হয়ে গেছে। আমরা একটু রবীন্দ্র সরোবরে ঘুরে আসতে চাই, সেখানেও কিন্তু সুন্দর সুন্দর পরিবেশনা হচ্ছে। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের শিল্পী বন্ধুদেরকে। দর্শক, আমরা এতক্ষণ শুনতে পাচ্ছিলাম এবং দেখতে পাচ্ছিলাম নিগ্রোষ্ঠী সম্প্রদায়ের একটি অসাধারণ পরিবেশনা। রবীন্দ্র সরোবর থেকে কিন্তু আমরা এতক্ষণ আপনাদেরকে দেখাচ্ছিলাম সেই পরিবেশনা। আমরা একটু আবারও রমনা বটমূলে যেতে চাই, সেখানে ইতোমধ্যে পরিবেশনা চলছে। কি পরিবেশনা চলছে, কি গান, সেটা আমরা একটু উপভোগ করে আসি। দিয়ে যাবা, এখানে তোমাকে আটকাবে, তোমার তো আইডি কার্ড আছে, সমস্যা নেই। এদিক দিয়ে সামনে দিয়ে খালি স্টেজের সামনে যাবা। দর্শক, একটির পর একটি পরিবেশনা চলছে, আর এরই মধ্যে কিন্তু যেহেতু ভোর থেকে সকাল হচ্ছে, যারা নতুন বছরকে বরণ করছেন পরিবার পরিজন নিয়ে আসছেন এবং সবাই কিন্তু একই সাথে বিভিন্ন রকম সাজে সেজে নতুন বছরকে বরণের জন্য এক জায়গায় মিলিত হচ্ছেন। আমাদের সহকর্মী ফারহানা ন্যান্সি আছে রমনার বটমূলে, তার মাধ্যমে কিন্তু আমরা সেখানকার বিভিন্ন পরিবেশন এবং সবকিছু দেখানোর চেষ্টা করছি। ন্যান্সি, বাকিটা আপনার কাছ থেকে শুনতে চাই।
দর্শক, আমরা ছায়ানটের পরিবেশনা দেখছিলাম রমনা বটমূলে। ইতিমধ্যে কিন্তু পুরো বটমূল কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। যারা নতুন বছরকে বরণ করতে এসছেন তাদের মধ্যে আরেকটি পরিবেশনার কিন্তু প্রস্তুতি নেওয়া হচ্ছে। ছায়ানটে সেই পরিবেশনা অনুষ্ঠিত হচ্ছে। শুরুতেই যেমনটা বলেছিলাম যে ভৈরবী রাগালাপের দিয়েই আসলে এই আয়োজন শুরু হয়েছে। তারপরে নতুন প্রাণ দাও প্রাণসখা সম্মিলিত যে গানের পরিবেশনা, সেটার পরপর যে তৃতীয় পরিবেশনা তিমির দোয়ার খোলো, দীপ্র নিষাদ উনি একক সঙ্গীত পরিবেশন করেছে। আর এখন যেই পরিবেশনাটা চলছে আপনারে দিয়ে রিচিলি রেকি
এই সেজুতি বড়ুয়া তার একটি একক পরিবেশনা এখন পরিবেশিত হচ্ছে। আর আপনাদেরকে যেমনটা জানাচ্ছিলাম যে সকাল থেকে কিছুটা ফাঁকা দেখলেও এখন কিন্তু একেবারে কানায় কানায় ভরে গেছে রমনা বটমূলের যে ছায়াতল, সেই জায়গাটা কিন্তু একদম ভরে গেছে। সর্বসাধারণের মানুষজন আসছে সব পরিবার নিয়ে এবং সব বয়সীরা কিন্তু আসছে, তারা এই পরিবেশনা উপভোগ করছে। এবং এভাবে আসলে আরও মোট 27টি পরিবেশনা রয়েছে, তার মধ্যে আমরা বলেছিলাম যে 24টি গানের পরিবেশনা সম্মিলিত এবং একক, তার মধ্যে আবৃত্তি রয়েছে, কথন রয়েছে, তারপর সবশেষে জাতীয় সঙ্গীতের মাধ্যমে এই আয়োজন শেষ হবে। একটু জানিয়ে রাখি যে নতুন বর্ষকে বরণ করার জন্য ছায়ানটের এই যে আয়োজন, এই আয়োজন কিন্তু বহু পুরনো আয়োজন। এই আয়োজন দিয়ে কিন্তু রাজধানীর যে আয়োজন উদযাপন, রাজধানীবাসী এই আয়োজন দিয়েই তাদের বর্ষবরণের যে উদযাপন, সেই উদযাপন কিন্তু শুরু করে থাকে। তারপর কিন্তু আসলে এই আয়োজন শেষ হওয়ার পরে রাজধানীতে যে আরও যে কিছু আয়োজন রয়েছে সেই আয়োজনগুলো শুরু হয়। এবং এখানে যে গানের আয়োজন রয়েছে সেই গান শুনতে কিন্তু সব বয়সীরা হাজির হয়েছে। এবং ছায়ানট কিন্তু 1967 সাল থেকে এই আয়োজন করে আসছে এবং ভোরের আলো ফোটার সাথে সাথেই এই আয়োজন শুরু হয়। একেবারে নববর্ষকে নতুনকে বরণ করে নেয়ার যে নতুন দিগন্তের যে প্রত্যয়, সেই প্রত্যয়ের আহ্বানে কিন্তু এই নববর্ষের ছায়ানটের আয়োজন শুরু হয়ে থাকে। এখন যে পরিবেশনাটি হচ্ছে আপনারে দিয়ে রিচিলিকে, সেই গানের আয়োজন সেজুতি বড়ুয়া গাইছেন গানটি। আমরা একটু আবারও উপভোগ করে আসি। দর্শক আমরা দেখতেই পাচ্ছিলাম ছায়ানটের পরিবেশনাটি ইতিমধ্যে শেষ হলো।
দর্শক একের পর এক কিন্তু পরিবেশনা আসতেই থাকবে, এর মধ্যে কথন থাকবে, আবৃত্তি থাকবে, শেষের দিকে নৃত্য পরিবেশনাও থাকবে। দর্শক আপনারা জানেন যে আমাদের সহকর্মী ফারহানা ন্যান্সি আছেন রমনা বটমূলে। ন্যান্সি, আপনি যদি শুনতে পান আপনার মাধ্যমে আবারও জানতে চাই আয়োজন সম্পর্কে। বলছিলাম যে এখানে কিন্তু সব বয়সী সবাই কিন্তু এই আয়োজন উদযাপন করার জন্য এসেছে। আমরা একটু কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করছি, তাদের সাথে একটু কথা বলবো। আপনি এই আয়োজন কিভাবে উপভোগ করছেন, কেন এসেছেন? আয়োজন তো উপভোগ না করার সুযোগই নেই, কারণ আমরা বাঙালি আমাদের আলাদাভাবে একটা নববর্ষ আছে যেটা পৃথিবীর অনেক জাতির নেই। তো আমাদের এই নিজস্ব উপভোগ্য বিষয়টা যদি আমরা উপভোগ না করি তাহলে অন্য কারা করবে, বা আমরা কি আদৌ আমাদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে পারবো? এটা অনেকটা এখনকার সময়ে এসে মনে হয় যতটা না বেশি উপভোগ্য তার চেয়ে অনেক বেশি নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য একটা লড়াইয়ের অংশ বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ আপনাকে। আরেকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করি। পরিবারের ছোট যে সদস্য তাদেরকে নিয়ে এসেছেন, কি কারণে বা এই যে প্রাণের যে টান, সেই টানটার কথা কি জানবেন? আসলে প্রাণের টান থেকেই এখানে আসা। সকালবেলা উঠে সকালের সূর্যটা দেখবো, যেমন আমার মেয়েকে আমি গতকালকে থেকেই বলছিলাম যে নতুন বছরটাকে আমরা নতুন সূর্য দেখেই আমরা শুরু করতে চাই। আর ওই প্রাণের টান থেকেই আজকে যে রমনায় এসেছি, গান শুনছি, সেই বাঙালি হওয়ার যে তাড়নাটা আমাদের মধ্যে আছে, আসলে সেখান থেকে এখানে আসা। ধন্যবাদ। তোমার কেমন লাগছে? ভালো। কতগুলি ভালো লাগছে? অনেক। কি করছো বলো? সকালে উঠে শাড়ি পরেছি, রেডি হয়েছি, গান শুনতে এসেছি, বলো। হ্যাঁ সেটা বলো। বললাম তো। হ্যাঁ হ্যাঁ, আমরা যেমনটা বলছিলাম যে ছোট ছোট সদস্যরা যে বাড়ির যারা তারা গান শুনছে এবং সুন্দর করে সেজে গুজে এবং সাথে শাড়ি পরে এসেছে। আরও কয়েকজনের সাথে একটু কথা বলি। তুমি কেন এসেছো? আমি এসেছি আসলে পহেলা বৈশাখে এই সুন্দর দিনটা দেখার জন্য। কেমন লাগছে এখন? ভালোই লাগছে। আপনার কাছে একটু জানতে চাই যে এই আয়োজনটা প্রতি বছর এরকম আয়োজন করে থাকে ছায়ানট, সেই আয়োজনটা নিয়ে একটু জানতে। বেসিক্যালি আমি প্রত্যেক বছরই আসি, যতই প্রবলেম হোক না কেন, মানে আমার মনে পৃথিবীটা উল্টে গেলেও আমি এই জায়গায় আসবো। এটা হচ্ছে আমার প্রাণের চাওয়া বলতে পারেন। এটা আমার অন্তর থেকে আসে যে হচ্ছে আমি ছায়ানটে এই প্রোগ্রামে আসি। প্রতিবার সকাল দেখা, শুভ সকালটা নববর্ষের, এটা আমি প্রত্যেকবার প্রত্যাশা করি যে হচ্ছে আমি ছায়ানট দিয়ে শুরু করব। অনেক ধন্যবাদ। শুনছিলেন যে সবাই তাদের প্রাণের টানে আসলে এইখানে আসছে এবং উপভোগ করছে। যত বাধা বিপত্তি আসুক এই আয়োজনটাতে অংশ নেওয়ার জন্যই কিন্তু আসলে তারা এখানে আসে। সব বয়সীরা আমি বলছিলাম যে আসছে। একজন বয়োবৃদ্ধকে দেখা যাচ্ছে, তার সাথে একটু কথা বলি। আপনি এই আয়োজনটাতে এসছেন কি এত সকালবেলা কষ্ট করে এসেছেন? নিশ্চয়ই প্রাণের যে টান, সেই কষ্ট তো নয়, আমরা রেগুলারে আসি মর্নিং ওয়ার্কে। তো আজকে যেহেতু পহেলা বৈশাখ, সেই হিসেবে আরও একটু সকাল এসেছে যাতে অনুষ্ঠানটা এনজয় করা যায় আর কি। খুব ভালো লাগছে আর কি, খুব প্রাণবন্ধ অনুষ্ঠান আর কি। অনেক ধন্যবাদ। আমরা আবারও একটু যে পরিবেশনা অনুষ্ঠিত হচ্ছে সেই পরিবেশনাটা একটু ঘুরে আসতে চাই।
দর্শক, সুরের মূর্ছনায় কিন্তু ছেয়ে গেছে রমনার বটমূল। বিভিন্ন বয়সের শিল্পীরা একক দলে পরিবেশনা করছেন এবং এমনই পরিবেশনা কিন্তু হচ্ছে রবীন্দ্র সরোবরেও। সেখানে একটু ঘুরে আসতে চাই এবং সেখানকার পরিবেশনা দেখে আসতে চাই দর্শক। দর্শক, আমরা রবীন্দ্র সরোবরে আরেকটি দারুণ পরিবেশনা দেখছিলাম। সবাই খুব সুন্দরভাবে পরিবেশনাটা করছিলেন। দলীয় একটি পরিবেশনা দেখছিলাম আমরা। দর্শক, আবার একটু রমনা বটমূলে ঘুরে আসি আমরা। সেখানে আরেকটি পরিবেশনা হচ্ছে ইতিমধ্যে। রুদ্ধের পথে তোমারি দূর
দর্শক, আমরা রবীন্দ্র সরোবরে এতক্ষণ একটা অসাধারণ নজরুল সঙ্গীত উপভোগ করছিলাম। এর আগে আমরা রমনা বটমূলেও ছিলাম। সারা দেশে কিন্তু নানা জায়গায় নানা আয়োজন হচ্ছে বর্ষবরণ করার জন্য। আমরা একটু সিরাজগঞ্জ ঘুরে আসতে চাই। সেখানে আমাদের সহকর্মী গোলাম মোস্তফা রুবেল আছে, তার মাধ্যমে আমরা জানতে চাই সেখানে কি কি আয়োজন হচ্ছে। রুবেল, আপনার জেলায় নতুন বছরকে বরণের জন্য কি কি আয়োজন হচ্ছে, কি কি দেখতে পাচ্ছেন আমাদের জানাবেন। শুভ নববর্ষ সোহার। আসলে শুধু সিরাজগঞ্জ নয়, সারা দেশ জুড়ে কিন্তু নববর্ষের আয়োজন চলছে। সিরাজগঞ্জ যমুনা নদীর পাড়ে কিন্তু সেই আয়োজনটি চলছে, দেখানোর চেষ্টা করতে পারবেন। সকাল থেকে কিন্তু আসলে এখানে সেই বর্ষবরণকে কেন্দ্র করে যে সমস্ত উৎসবগুলো রয়েছে সবই করা হচ্ছে। এখানে এসো হে বৈশাখ গানের মধ্য দিয়ে মূলত তাদের আজকের যে আয়োজন, সেই আয়োজনটি চলছে। একই সাথে কিন্তু আপনি দেখতে পারবেন একদম যমুনা নদীর পাড়ে সাত সকালে সেখানে বাংলার ঐতিহ্যের যে সমস্ত এগুলো রয়েছে, পান্তা, ইলিশ, সবকিছু কিন্তু আসলে সাজানো হয়েছে অনেকটাই সুন্দর করে। এবং সবই কিন্তু আসলে এই যে আজকে সাত সকালে যারা আয়োজনটি করেছেন এবং সকাল থেকেই কিন্তু আসলে বৈশাখকে বরণ করতে, নতুন বাংলার বছরকে বরণ করতে যে আয়োজনটি, সেটা কিন্তু কোনোটাই কমতি রাখেনি সিরাজগঞ্জের মানুষ। মূলত আজকে আপনাদের কি কি আয়োজন থাকছে সারাদিন ব্যাপী? ধন্যবাদ রুবেল। আজকের এই সারাদিনের আয়োজনে আজকে আমাদের প্রথম থেকে থাকবে আমাদের একটা র্যালি থাকবে। র্যালির পর হচ্ছে আমাদের এখানে রেজিস্ট্রেশন বুথ আছে, বুথ থেকে সবাই টোকেন সংগ্রহ করবে। সেই টোকেনের মাধ্যমে আমাদের এখানে খাবার সংগ্রহ করবে সবাই। তারপরে হচ্ছে আমাদের যে বাংলার যে ঐতিহ্য, সেটা হচ্ছে সাংস্কৃতিক প্রোগ্রাম শুরু হবে। দিনব্যাপী নানা আয়োজন থাকবে। আর দেখতে পারবেন যে সেই আয়োজনে কিন্তু কোনোটাই কমতি রাখেনি সিরাজগঞ্জের মানুষ। অর্থাৎ সারা দিনব্যাপী বর্ষকে বরণ করতে তাদের যে সকল অনুষ্ঠানগুলো রয়েছে সবগুলো একটা সুন্দরভাবে দিনব্যাপী অনুষ্ঠিত হবে। এবং এই যে আজকের বর্ষকে বরণ করতে মানুষের বাঙালির যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে তুলে ধরছে যা যা করা হয় সবই থাকবে সিরাজগঞ্জে। সোহার। রুবেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আবারও শুভ নববর্ষ। দর্শক, এই ঘন্টার আমাদের আয়োজন এখানে শেষ করছি, তবে পরবর্তী ঘন্টায় আরও আয়োজন থাকছে। সারাদিন ব্যাপী নতুন বছরকে ঘিরে আমাদের নানা আয়োজন আমরা নিয়ে আসবো আপনাদের মাঝে। আমাদের সঙ্গেই থাকবেন, যমুনা নিউজের সঙ্গেই থাকবেন।